إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد وقال سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان سفلت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل يا باغي الشر أقصر ولله وتقاه من النار ذلك كل ليلة رواه الترمذي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস রমজান মাস, এই মাসে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার মাধ্যমে আমরা জানতে পেরেছি এই রমজান মাসের কি ফজিলত, কি কর্তব্য, কি করণীয়। আমরা সেই নবীর উপরে দরুদ এবং সালাম বর্ষিত হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তি বর্ষিত হোক আমরা যারা জুমার সালাতে হাজির হয়েছি আমাদের সকলের উপরে। আজকের আলোচনা হবে রমজান কেন্দ্রিক, এই রমজান মাসের বৈশিষ্ট্য, এই বিষয়গুলো নিয়েই। যেহেতু রমজানের প্রথম জুমার প্রথম খুতবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই ধরনেরই আলোচনা বেশি হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আশ্চর্যজনক যখন কথা আসে তখন তো আমাদেরকে সুবহানাল্লাহ বলতে হয় অটোমেটিক। এটা মুমিনের কর্তব্য। বলা হবে না যে বলেন সুবহানাল্লাহ, তারপরে সবাই বলবে সুবহানাল্লাহ, তা নয়। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রশংসামূলক কথা আসবে তখন আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। বড়ত্ব যখন আসবে বলবো আল্লাহু আকবার। এইভাবেই এটা মুমিনের ঈমানি জাগ্রত। মুমিন অটোমেটিক তার এই কথাগুলো মুখ দিয়ে বের করবে। তবে রমজানের আগমনে আমরা তারাবিতে 5 কাতার ফুল, সেটা ছিল একটা নফল সালাত, সুন্নাত সালাত। অথচ আজকে জুমার সালাত ফরজ, আজকে আমাদের 3 কাতারও পূর্ণ হচ্ছে না। আমাদের ঈমানি শক্তি, হঠাৎ করে শয়তান বন্দী ছিল তো, যার কারণে সবাই একেবারেই হুমড়ি খেয়ে এসে পড়েছিল। আস্তে আস্তে সেই আবেগ এটা আস্তে আস্তে কমে যাচ্ছে।
ইমানি শক্তি হারিয়ে ফেলছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 183 নম্বর আয়াতে, এটা সবারই জানা, আর এই রমজান সংক্রান্ত আলোচনা করতে গেলেই এই আয়াতটি সামনে চলে আসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, মুসলিমদেরকে বলছেন যে তোমরা, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। আর এই সিয়ামটা এমন নয় যে শুধু তোমাদের উপরেই ফরজ, তা নয়, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও সিয়াম ফরজ ছিল। অতএব ঘাবড়ানোর কিছু নাই। তোমাদের আগে যারা অতিবাহিত হয়ে গেছে তাদের উপরেও এই সিয়াম ফরজ ছিল। আর এর একটি মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। কারণ মুত্তাকিদের জন্য জান্নাত, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন আমি জান্নাত নির্ধারণ করে রেখেছি, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। তা আমি জান্নাত নির্ধারণ করেছি কাদের জন্য? মুত্তাকিদের জন্য। তাহলে আল্লাহ মুত্তাকি বানাতে চান আমাদেরকে, যাতে করে আমরা সহজেই জান্নাতে যেতে পারি। তো রমজান মাস যেহেতু, সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা দৌড়ে এগিয়ে আসো। ওয়াসারিউ, তোমরা দৌড় দাও কোন দিকে? তোমার রবের যে ক্ষমা, সেই ক্ষমার দিকে তোমরা দৌড়ে আসো। আর কি? জান্নাতের দিকে দৌড়ে দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা এবং জান্নাতের দিকে এগিয়ে আসতে বলছেন। অর্থাৎ মুমিন জীবনের প্রত্যেকটি কাজ হবে দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়ে। একটা হচ্ছে ক্ষমা, আর একটা হচ্ছে জান্নাত। আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমরা ছিলাম সবাই জান্নাতি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ফিতরাতের উপরেই আমরা জন্মগ্রহণ করেছিলাম। আমাদের পাপে জড়িয়ে যাওয়ার আগে যদি আমরা মৃত্যুবরণ করতাম তাহলে আমরা সবাই জান্নাতি হতাম। তার মানে আমাদের জন্ম হয়েছিল কিসের উপরে? জান্নাতের উপরেই। এরপর যখন আস্তে আস্তে বয়সপ্রাপ্ত হলাম, শয়তান আমাদের পিছনে লেগে গেল, আমাদেরকে সেই জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে গেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। ওই যে আয়াতের শুরুতেই বলা হয়েছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই, যাদের জীবন আছে তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সবার প্রাপ্য বুঝিয়ে দিবেন। যে যা করেছে তার যাররা পরিমাণও আল্লাহ রাব্বুল আলামিন তসরুফ করবেন না, জুলুম করবেন না। যে যা করেছে তার ফল আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিবেন। তারপর আল্লাহ বলছেন যে তোমরা যে জান্নাতি হিসেবে জন্মগ্রহণ করেছিলে, তারপরে জাহান্নামের দিকে চলে যাচ্ছ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এর ভিতরে যারা জান্নাতি হতে পারবে, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যেতে পারবে, তারাই হচ্ছে প্রকৃত সফলতা। আর যারা জাহান্নামী তারাই হচ্ছে দুর্ভাগা। তাহলে এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের দুইটা টার্গেট নিয়ে সামনে এগোতে হবে। প্রত্যেকটি কাজ, আমি একটা কথা বলবো, সে কথার ভিতরে আমার থাকতে হবে হয় আল্লাহর ক্ষমা উদ্দেশ্য, না হয় আল্লাহর জান্নাত উদ্দেশ্য। দুইটা জিনিসকে সামনে নিয়ে আমার এগোতে হবে। আমি যে কাজই করি না কেন সে কাজের উদ্দেশ্য থাকবে দুইটা। এক হলো ক্ষমা, আল্লাহর ক্ষমা পাওয়ার, আর একটা হচ্ছে আল্লাহর সেই জান্নাত পাওয়া। সূরা হাদীদের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম আযান, একই কথা। ওখানে সারিও আর এখানে সাবিকু। সাবিকু মানে প্রতিযোগিতা করা, ওখানে দৌড়ে আসো। আর এখানে আল্লাহ বলছেন আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো। ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। কিন্তু আজকে আমরা এর বিপরীত মুখে অবস্থান নিয়েছি। কোথায় কে কত বেশি পাপ করতে পারবে সেই প্রতিযোগিতায় আমরা লিপ্ত হয়েছি। কে গোপনে সিগারেট খাইতো, এখন সে প্রকাশ্যে সিগারেট খেয়ে বুঝাচ্ছে যে না, আমি পাপের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিল যে রমজান মাসে অন্তত প্রকাশ্যে কেউ যেন সিগারেট পান না করে। অথচ দেখা গেল এক শ্রেণীর মহিলারা, পুরুষও নয়, শাহবাগী সেই
পতিতালয়ের মহিলা বলা যায় এদের। তারা এসে রাস্তার উপরে আগুন জ্বালিয়ে তাপ থেকে সিগারেট জ্বালিয়ে খাচ্ছে আর উল্লাস প্রকাশ করতেছে। তার প্রতি মানে কি বলা যায়, রমজান মাস, অথচ আমরা দাবি করি আমরা 95% মুসলিম। এদের তো পিতামাতা আছে নাকি, এদের তো আত্মীয় স্বজন আছে, তাহলে এদের কন্ট্রোল করবে কে? আমার মেয়ে আমার ছেলে যদি এই আকাম করে থাকে তাহলে এর জন্য দায়ী কে? আমি দায়ী। আমি তাবলিগে চিল্লায় চলে গেলাম আর আমার মেয়ে এদিকে রাস্তায় বেপরদায় ঘুরে বেড়াচ্ছে, আর আমি তো চিন্তা করেছি যে জান্নাত তো আমার মামার বাড়ি, আমি তো সেখানে যাবই। এটা সম্পূর্ণ ভুল। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে কথা, আমরা দুইটা টার্গেট নিয়ে যদি আমরা সামনে এগোতে পারি, আমাদের প্রত্যেকটি কাজ যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং জান্নাত প্রাপ্তির আশায়, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমাদের কাজ কথা আমাদের প্রত্যেকটাই সুন্দর হবে। তিরমিজির 2450 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খাবা আদলাজা, যে ব্যক্তি তার মূল্যবান সম্পদ হারানোর ভয় করে সে যেন প্রস্তুতি গ্রহণ করে। আমার একটা মূল্যবান সম্পত্তি হারিয়ে যাবে, তাহলে তার আগে তো আমার প্রস্তুতি গ্রহণ করতে হবে নাকি? আমার 100 বিঘা জমি আছে অমুক জায়গায়, এই জমিটা আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে লোকে, তাহলে আমি কি ঘুমায় থাকবো? আমার তো প্রস্তুতি থাকবে যে না, জমিটা কিভাবে আমার দখলে রাখা যায়, কাগজপত্র সব ঠিকঠাক করে রাখা বা মাঝে মাঝে পরিদর্শন করা নাকি? বিলীন থাকলে তো একদিন আস্তে আস্তে একটু করতে করতেই দখল হারিয়ে যাবে। তো আল্লাহর নবী বলছেন মান খাবা আদলাজা, যদি কোনো ব্যক্তি তার মূল্যবান সম্পত্তি হারানোর ভয় করে তাহলে সে যেন প্রস্তুতি গ্রহণ করে ওই মূল্যবান সম্পত্তি যেন না হারিয়ে যায়। ওয়ামান আদলাজা বালাগাল মানজিলা, আর যে ব্যক্তি ওই সম্পত্তি রক্ষা করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে আল্লাহর নবী বলেন বালাগাল মানজালা, সে যেন তার লক্ষ্যে পৌঁছে গেল। তার মানে তার সম্পত্তি আর হাতছাড়া হলো না। আলা ইন্না সিলাতাল্লাহি ওয়ালিয়া, আল্লাহর নবী বলছেন যে জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে দামি পণ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে দামি একটি পণ্য আছে, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, আর আল্লাহর সেই সবচেয়ে দামি পণ্যটি হচ্ছে জান্নাত। জান্নাত কত দামি ভাবতেও পারবেন না আপনারা। আল্লাহর নবী কি বলেছেন যে যে ব্যক্তি সর্বশেষ জান্নাতি হবে, অর্থাৎ জাহান্নামে পুড়ে ছাই হয়ে তারপরে আস্তে আস্তে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতি হবে, এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত দান করবেন। সেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে এই পৃথিবীর সমান 10 পৃথিবী, পৃথিবীর সমপরিমাণ 10 পৃথিবী। অথচ আমাদের এই পৃথিবীর ব্যাসার্ধ কত? পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত দৈর্ঘ্য প্রায় 13,000 কিলোমিটার। এইরকম আপনি পাবেন 10টা পৃথিবীর সমতুল্য জায়গা। এই পৃথিবীর ভিতরে, এই জান্নাতের ভিতরে আধা হাত জায়গার মূল্য কত তা কি জানেন? বুখারীর 2796 নম্বর হাদিস, দীর্ঘ লম্বা হাদিসের শেষের অংশটুকু, আল্লাহ নবী বলছেন যে ওয়ালাকাবু কাউসিন আহাদিকুম মিনাল জান্নাহ আও মাউদিউ কিদিন ইয়ানি সাওয়াতা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের ভিতরে একটা ধনুক, একটা তীর রাখার জায়গা কতটুকুন হতে পারে? 1 বিঘা না হয় 1 হাত, এতটুকুন জায়গার মূল্য হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে মূল্যবান। অথচ এই জায়গা পাবেন আপনি কত? 10 পৃথিবীর সমতুল্য জায়গা পাবেন জান্নাতের মধ্যে। আর সেই জান্নাতের 1 বিঘা বা 1 হাত জায়গার মূল্য কত? পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতে মূল্যবান। ঢাকায় মতিঝিলে 10 কোটি টাকা দিলেও 1 কাঠা জায়গা পাবেন না। পাবেন? সম্ভব না। আমাদের এইখানে তাই 30-40 লাখ টাকার নিচে এই মেন রোডের জায়গা কেউ বিক্রি করছে না। পৃথিবীর মূল্য কত তাহলে এবার হিসাব করে।
আবার এই পৃথিবীর নিচে যত খনিজ সম্পদ আছে তার মূল্য কত, যা দিয়ে পৃথিবী, আজকে পৃথিবীতে যারা ধনী তারা বড়ত্ব প্রকাশ করছে তাদের খনিজ সম্পদ দিয়ে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মর্যাদা কত, জান্নাতের মূল্য কত। এই জন্য আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের সেই আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে প্রতিযোগিতা করো, দৌড় দাও। প্রত্যেকটি কাজ যদি আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আমরা এগোতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমরা আমাদের সেই মঞ্জিল মাকসাদে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো উদাহরণ দিচ্ছেন, ওয়ালাউ আন্না মিরআতুন মিন আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা রমণী, কত হুর পরি থাকবে, জান্নাতের যে কোনো একজন রমণী, তলাআতু ইলা আহলিল আরদে, যদি জমিনে একবার উকি মারতো শুধু, আল্লাহর নবী বলছেন জান্নাতের একটা রমণী যদি দুনিয়ার এই পৃথিবীতে একটু উকি মারতো, তাহলে কি হতো, লা দাআত বাইনাহুমা, সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যেত। একজন মহিলা, সে জান্নাতি মহিলা যদি পৃথিবীতে একটু উকি মারতো। এরপর আল্লাহ নবী আরো বলছেন যে ওয়াল মালাকুহু রিহান, যদি সে একটু নিঃশ্বাস ছাড়তো তাহলে কি হতো, সমস্ত পৃথিবী সুঘ্রাণে ভরে যেত। দামি আতর কিনি গায়ে লাগাতে হতো না। এরপর আল্লাহ নবী বলছেন যে ওয়ালা নাসিফুহা আলা রাসিহি, যদি ওই মহিলা, জান্নাতি কোন মহিলার ওড়না, তার একটা ওড়না কয়েকদিন পরে তো পচে যায়, মনাক্ত হয়ে যায়, ছিঁড়ে যায়, ফেলাই দিতে হয়, এই একটা ওড়না, তার মূল্য আল্লাহর নবী বলছেন যে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আসমান এবং জমিনের মধ্যে দুনিয়ায় যা কিছু আছে তার চাইতেও মূল্যবান এই জান্নাতি মহিলার ওড়নার মূল্য। তাহলে ওই মহিলার মূল্য কত, তাহলে জান্নাতের মূল্য কত। অথচ আমরা দুনিয়া আর দুনিয়ায় পাগল, আমরা যা কিছু করছি সবই দুনিয়া কেন্দ্রিক, যা করছি সবই দুনিয়া কেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই সামনে রেখে দুইটা টার্গেট, একটা হচ্ছে ক্ষমা আর একটা হলো জান্নাত, এই দুইটা টার্গেট নিয়ে আমরা যেন আমাদের প্রত্যেকটি কাজ করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। তিরমিজির 682 নম্বর হাদিস, যে হাদিসটি আমি তেলাওয়াত করলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরে রমাজান, সিয়ামের কথা আসে নাই, রমজানের কথা এসেছে। রমজান মাস সে নিজেই স্বতন্ত্র 11টি মাসের ভিতরে মর্যাদাবান। যেমন আমি আমার জায়গায় আমার ক্ষেত্রে মর্যাদাবান, আপনারা সবাই নিজ নিজ ক্ষেত্রে মর্যাদাবান, তাই না? একজন মসি মেথর, সে কিন্তু তার স্থানেই সে মর্যাদাবান। রমজান হচ্ছে 11টি মাসের ভিতরে সে নিজের স্থানেই মর্যাদাবান। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন, যেমন আমাদের নবী 40 বছরের আগ পর্যন্ত তিনি আলামিন উপাধি পেয়েছেন, সত্যবাদিতা উপাধি পেয়েছেন, আমানাতদারি উপাধি পেয়েছেন, শ্রেষ্ঠ মানুষ হিসেবে মক্কার মুশরিক তাকে স্বীকৃতি দিয়েছে, মর্যাদা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করার পরে তার মর্যাদা আরো বেড়ে গেল। কেমন বেড়ে গেল? তিনি হলেন নবীদের সেরা নবী, তিনি হলেন রাসূলদের সেরা নবী। তাহলে তিনি তার মর্যাদায়, তিনি তার নিজের অবস্থানে একটা মর্যাদায় ছিলেন, এরপরে বাড়তি আরো মর্যাদা যোগ হলো নবুয়তের কারণে, কোরআনের কারণে। তা ঠিক রমজান মাস যেমন মর্যাদাবান, এই রমজান মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিয়েছেন এই সিয়ামের কারণে। এই রমজানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিয়েছেন লাইলাতুল কদরের কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে। তো আল্লাহ নবী বলছেন যেদিন সর্বপ্রথম রমজানের রাত আগমন করে, আরবিতে রাত আগে আসে, তাই না? তো চাঁদ যখন উঠে যায় তখন আল্লাহ নবী বলছেন সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রাখেন। ওয়া মারাদাতিল জিন, আর জিনদেরকেও, অবৈধ জিনদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রাখেন। তো শয়তানকে বন্দী করে রাখেন, তারপরেও শয়তানি কাজ হচ্ছে না? শয়তানকে বন্দী, শয়তান কয়জন? মূল শয়তান কিন্তু একজন, তাই না? যার নাম হচ্ছে কি? ইবলিস। তার মায়ের নাম কি?
নীল বীজ। এটা আমরা সুন্নাহ দ্বারা আমরা প্রমাণিত নয়, বিশেষজ্ঞরা একটা নাম ধারণ করেছেন, সেটাই আমরা বলছি। তার মায়ের নাম হচ্ছে নীলবিষ, আর তার বাপের নাম কি? খবিস। এদের সন্তান হচ্ছে ইবলিস। যখন এরা পৃথিবীতে পাপাচারে ভরে গেল, জিন জাতির বসবাসের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতিকে ধ্বংস করার জন্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। ফেরেশতারা এসে সব জিনদেরকে ধ্বংস করে দিল। একটা ফুটফুটে বাচ্চা, সুন্দর চেহারা, সুষম দেহের বাচ্চা দেখে ফেরেশতাদের একটু মায়া লাগলো, আর যারা টয়লেটে প্রবেশ করেছিল তারা বেঁচে গেল। তো এই বাচ্চাকে দেখে খুব মায়া লেগে গেল। ফেরেশতারা আল্লাহকে বলল, রব্বুল আলামিন, এ তো ছোট বাচ্চা, এ তো কোনো পাপ করে নাই, তো একে আমরা নিয়ে আসি, একে আমরা ট্রেনিং দেই, একে আমরা আমাদের মতো করে গড়ে তুলি। আল্লাহ অনুমতি দিলেন, নিয়ে গেল। এই ইবলিস সে ইবাদত বন্দিগি করতে করতে কি হয়ে গেল? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার হয়ে গেল, শিক্ষক হয়ে গেল। এত ট্রেনিং পেয়েছে, এত সে আনুগত্য প্রকাশ করেছে, কিন্তু কি করলো সে? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আর একটু বলে নেই, শয়তানকে বন্দী করা হয়েছে কেন, শয়তানের পাওয়ার কত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 11 নম্বর আয়াতে বলছেন যে, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি আদমকে সৃষ্টি করলাম, মানে তোমাদেরকে, মানে প্রথম মানুষ আদমকে সৃষ্টি করলাম। সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর তাকে সুন্দর একটি আকৃতি দান করলাম। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, এবং সমস্ত ফেরেশতাদেরকে বললাম যে আদমকে সিজদা করো। এর ভিতরে কিন্তু ইবলিসও ছিল, সে তো ফেরেশতাদের মধ্যেই একজন। তো সেও, সবাইকে বলা হলো সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, কিন্তু করলো না কে? ইবলিস সিজদা করলো না। লাম ইয়াকুন মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কফের 50 নম্বর আয়াতে, কানা মিনাল জিন, সে কি ছিল? জিন জাতির বংশধর। সে কি ছিল? মানুষের যেমন ইচ্ছা শক্তি আছে, আপনি আমাকে বললেন, আমি না করে দিলাম, কারণ কি? আমার ইচ্ছা শক্তি আছে। জিন জাতিরও এরকম ইচ্ছা শক্তি আছে, তাদেরকে যদি একটা আদেশ করা হয়, সে ইচ্ছা করলে সেটা ডিনাই করতে পারে। কিন্তু ফেরেশতাদের এমন কোন ইচ্ছা শক্তি নাই, যা আদেশ করেন আল্লাহ তাই তারা পালন করে থাকে। তো ফাসাকা মিন আমরি আমরি রব্বি, সে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করে সে ফাসিকি করেছিল। তো এই হলো শয়তান। এই শয়তান হলো জিন জাতির, যেহেতু তার ইচ্ছা শক্তি আছে, সে সেজদা করলো না। কি বলেছিল? সে বলেছিল, আনা খায়রুম মিনহা, আমি তো এই আদমের থেকেও উত্তম, কারণ আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর এই মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, সুতরাং আমি তার চাইতে উত্তম। এই জন্য সে সেজদা করে নেই, অহংকার করেছিল। এই ইবলিস সূরা আল আরাফের 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, ওয়ালা লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করে এই অধিকার নিয়েছিল যে সে বলেছিল, রব্বুল আলামিন, আমি তোমার সিরাতাল মুস্তাকিমের উপরে বসে থাকবো। আশপাশে বসে থাকলে একটা কথা থাকতো যে না, আশপাশ থেকে আমাদেরকে ডাকছে, আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের কোনো বাধা নেই, এই পথে চলতে হবে। কিন্তু তা না, সে বলেছে যে আমি তোমার যে সিরাতুল মুস্তাকিম, সঠিক যে পথ, সঠিক যে রাস্তা, সেই রাস্তায় আমি বসে থাকবো। সুম্মা লা ইয়াতিহিম মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামনে থেকে আসবো, ওয়া মিন খালফিহিম, আমি তাদের পিছন থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, আমি তাদের ডান দিক থেকে আসবো, ওয়া আন শামাইলিহিম, আমি তাদের বাম দিক থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর তুমি তোমার বান্দাদের অধিকাংশকেই তোমার শুকরগুজার হিসাবে পাবে না। আমি পাপ করতে দেব না, কারণ আমি বসে থাকবো সিরাতাল মুস্তাকিমের উপরে। আল্লাহর নবী বলছেন ইবলিসের পাওয়ার, আল্লাহর নবী বলছেন বুখারীর তাওহীদ পাবলিকেশন 2035 নম্বর হাদিস, ইন্না শাইতানা ইয়াবলুগু মিনাল ইনসানে মাবলাগুদ দাম, ইবলিসের শক্তি এমন, পাওয়ার এমন, যে সে মানুষের শরীরে রক্ত যেভাবে চলাচল করে, সে মানুষের শরীরের রক্তের ভিতর দিয়েই চলাচল করতে পারে। সে কলবের উপরে বসে থাকে, সে নাকের মধ্যে রাত্রি যাপন করে, সে মাথায় 3টা গিট দেয় প্রতি রাত্রে। তার ক্ষমতা কত! এই ইবলিসকে আল্লাহর নবী বলছেন যেদিন চাঁদ উদিত হয় রমজানের, সেই দিন তাকে বন্দী করে রাখা হয়।
এর কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন যে আমার যারা ঈমানদার বান্দা তাদের যেন সিরাতাল মুস্তাকিমে চলতে কোনো বাধা না আসে, সেজন্য তার সিরাতাল মুস্তাকিমকে বেছে নিয়ে সঠিক পথে চলার পথে অগ্রগামী হয়। এই জন্য আমি মূল শয়তান যে আমার সিরাতাল মুস্তাকিমের উপরে বসে থাকবে তাকে আমি আটকিয়ে দিলাম। আশপাশে যে সমস্ত মারাদাতুল জিন, এই জিনদের যে মানে শয়তান যে জিনগুলো আছে, অবৈধ যে জিনগুলো আছে, তারাও যেন মানুষকে এই সিরাতাল মুস্তাকিমের পথে বাধা না দিতে পারে, সেজন্য আমি তাদেরকেও বন্দী করে রাখলাম। তাহলে মূল শয়তান তো বন্দী হয়ে গেল, আমাদের তো সিরাতাল মুস্তাকিমে চলতে আর কোনো বাধা এই মাসে অন্তত থাকলো না। কিন্তু শয়তান তো দুই প্রকারের, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি ইবলিস শয়তান যাকে তোমরা দেখতে পাও না এবং তার সঙ্গভঙ্গদেরকে তোমরা দেখতে পাও না, তাকে আমি বন্দী করে রেখেছি। এবং আমি এই মানব জাতির মধ্যে থেকে যারা শয়তান তাদেরকে তোমাদের সামনে আমি প্রকাশ করতে চাই। এই রমজান মাসে আমি মূল শয়তানকে বন্দী করে রেখেছি, কিন্তু মানুষ শয়তান যেগুলো, সেগুলো দেখবে তোমাদের সামনে প্রকাশ্যে এই দিকে সিগারেট পান করে বেড়াচ্ছে। তাদেরকে দেখবে যে এই দিনের বেলায় হোটেল রেস্তোরাঁগুলোতে বসে তারা খাবার খাচ্ছে। এদেরকে তোমরা চিনে রাখবে, এরা হচ্ছে তোমাদের মানুষ শয়তান। এদের ধারে কাছে তোমরা তাদের থেকে সাবধান থাকবে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সামনে পরিচয় তুলে ধরার জন্য এই রমজান মাসে মূল শয়তানকে বন্দী করে রেখে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে মানুষের ভিতরে যারা শয়তান আছে তাদেরকেও তোমরা চিনে রাখো, যেন তারা তোমাদেরকে কোন রকম ধোঁকায় ফেলতে না পারে। আল্লাহর নবীর একটি হাদিস, এ তো গেল যারা ইমানদার নয়, বিড়ি সিগারেট মদ গাঁজা, নামাজ পড়ে না, মুসলিম নামে কলঙ্ক, তাদের কথাই বললেন। এরপরে যারা নামধারী মুসলিম তাদের কথা আল্লাহর নবী বলছেন যে ওয়া দাওয়াতু ইলা আবওয়াবি জাহান্নাম। এক শ্রেণীর মানুষ তারা জাহান্নামের কিনারে দাঁড়িয়ে তোমাদেরকে ডাকবে, বলবে আসো চিল্লায় যাই, জান্নাত তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে। আসো জাহান্নামের মাঠে যখন তোমরা হাবুডুবু খাবে, কঠিন পরিস্থিতিতে পড়বে, তখন আমার পীর সাহেব তোমাদের জন্য জাহাজ নিয়ে যাবে, তোমরা এই জাহাজে উঠে নিরাপদে জান্নাতে চলে যেতে পারবে। এক শ্রেণীর লোক ডাকতেছে এই জাহান্নামের কিনারে দাঁড়িয়ে, ডাকতেছে আসো আমার তরিকায় আসো, আমার তরিকা হলো শর্টকাট রাস্তা জান্নাতে যাওয়ার। এরকম ডাকতেছে না? আমাদের চতুর্পাশ দিয়েই তো এমন আহ্বান আমরা শুনতেছি। এই শুনেই তো আমরা চতুর্দিকেই ঘুরে যাচ্ছি সিরাতাল মুস্তাকিম থেকে। আল্লাহর নবী তাই বলছেন যে এক শ্রেণীর মানুষ এই জাহান্নামের কিনারে দাঁড়িয়ে তোমাদেরকে আহ্বান জানাবে। তারা বলবে, আহ্বান জানাবে মান আযাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যখনই তোমরা তাদের ডাকে সাড়া দিবে অমনি তোমাদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। তার মানে তাদের ডাকে সাড়া দেওয়াই মানে আমরা জাহান্নামে চলে গেলাম। সুতরাং যার তার আহ্বান সাড়া দেয়া যাবে না, আপনাকে বুঝে শুনে মানে পথ চলতে হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামরা, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, সিফহুম লানা, কারা তারা যারা এইভাবে আমাদেরকে সিরাতাল মুস্তাকিম থেকে সরিয়ে জাহান্নামের পথে আহ্বান জানাবে, জাহান্নামে নিয়ে যাবে, তাদের আহ্বানে সাড়া দিলেই আমরা জাহান্নামে যাব, তারা কারা, তাদের পরিচয় আমাদেরকে বলুন। আল্লাহর নবী বললেন যে হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা আলসিনাতিনা, তারা তোমাদের মতো রক্ত মাংসের শরীর, তোমাদের মতো সেটআপ গেটআপ, টুপি দাড়ি লম্বা পাঞ্জাবি পাগড়ি সবই থাকবে তোমাদের মতো, এবং তোমাদের ভাষাই তারা কথা বলবে। তাই তো বলছে না, আমাদের ইংরেজিতে কেউ বলে আসে তাবলিগে যাই, আমরা তো বাংলা ভাষাভাষী, আমাদের বাংলাই নিয়ে যায়। আমাদের বিভিন্ন তরিকাপন্থী করে তো বাংলাই বলে, আমাদেরকে বিভিন্ন পীরের মুরিদ বানায় তো আমাদের মতো কথা বলে, আমাদের মতো বেশধারী, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের আশপাশের এই লোকজন। সুতরাং সাবধান এবং সতর্ক থাকতে হবে আমাদেরকে, যেন আমরা এই সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত না হই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত রাখেন। এরপর ইবলিস চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছ থেকে সূরা সাদের 82 এবং 83 নম্বর আয়াতে। ইবলিস বলছে যে কলা ফাবি ইজ্জাতিকা, হে আমার রব তোমার ইজ্জতের কসম, লা উবিয়ান্নাহুম আজমাইন, আমি তাদের অধিকাংশকেই পথভ্রষ্ট করেই ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন তার জবাবে? আল্লাহ বলছেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার মুখলেস বান্দা যারা
তাদেরকে ব্যতীত, তাদেরকে তুমি কখনোই পথভ্রষ্ট করতে পারবে না। যাদেরকে পথভ্রষ্ট করবে তারা কিন্তু মুখলেস বান্দা নয়। সুতরাং আমাদেরকে মুখলেস বান্দা হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে পথ দিয়ে হাঁটতেন, ইবলিস সেই পথে দাঁড়াতেন না। ওই ওমর আসতেছে, আমাকে এই পথে আর দাঁড়ানো যাবে না। সুতরাং ইবলিস আপনাকে ভয় করবে, ভয় পাবে। আর আজকে আমরা ইবলিসের ভয় পাচ্ছি যে ইবলিস আমাকে দেখে ফেললো কিনা, আমি একটা আকাম করতেছি, ইবলিস এসে দেখে ফেললো কিনা। কাজটা তো ইবলিসের। ইবলিস তো কোনো ইহুদি খ্রিস্টানের বাসায় যায় না। ইবলিস কোনো ওই তরিকাপন্থী বা কোনো মাযহাবপন্থী লোকদের বাড়িতে ঘরেতে তাদেরকে ধোঁকা দেয় না, কারণ তারা নিজেরাই বিভ্রান্ত, তারা নিজেরাই পথভ্রষ্ট। ইবলিস আছে যারা সিরাতুল মুস্তাকিমের উপরে থাকতে চায়, তাদের জন্য হলো ইবলিস শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তো তোমার প্রকাশ্য শত্রু। আর সেই প্রকাশ্য শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বন্দী করে রেখেছেন। আপনার পথ চলা কত সহজ, বুক ফুলিয়ে পথ চলা যায়। আপনি যদি জানেন যে ওই জনপদে আমি যাচ্ছি, মনে করেন যে আপনি খুলনা শহরের ঘুরবেন, আপনি যদি জানেন যে খুলনা শহরটা একেবারে নিরাপদ, মদিনার শহরের মতো, যেখানে মানুষজন স্বর্ণ রূপ গহেনা অর্থ করি নিয়ে নির্বিঘ্নে চলে যেতে পারবে, অথচ কেউ তাকে ডিস্টার্ব করবে না, তার অন্তরে কোনো ভয়ই লাগবে না, তাহলে সে তো নির্বিঘ্নে চলে যাবে। কিন্তু যদি একটু ভয় থাকে যে অমুক জায়গায় আমার শত্রু আছে, তাহলে তো আপনি সেইভাবে আপনার সতর্কতার সাথে পথ চলবেন। তা আল্লাহ বলছেন ইবলিস হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং আমাদেরকে পথ চলতে হবে নির্বিঘ্নে নয়, আমাদেরকে নিজেদের সতর্কতা অবলম্বন করেই আমাদেরকে পথ চলতে হবে। আর ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে আমাদেরকে বোঝাতে চেয়েছে যে তোমাদের জন্য সিরাতুল মুস্তাকিমে চলা এখন আর কোনো বাধা নাই। প্রকাশ্য শত্রু হচ্ছে ইবলিস, তাকে আমি বন্দী করে রেখেছি। এরপর আল্লাহর নবী বলছেন যে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় এই রমজানের শুরুতেই। তাহলে জান্নাতের দরজা, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। তাহলে জাহান্নামের দরজা বন্ধ মানে আমরা এই না বুঝি যে এই মাসে মারা গেলেই জান্নাতে যাব। কারণ আমরা অনেক সময় দেখা গেল অমুক লোক মারা গেছে, আমরা বলে বসি লোকটার কপাল এত ভালো যে রমজান মাসেই তার মৃত্যু হয়েছে, অথচ একদিনও নামাজ পড়ে নাই, অথচ সে মুশরিক। আমরা মন্তব্য করে বসে থাকি সে জান্নাতি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন যে আমার কত রহমত, আমার কত দয়া বান্দা তোমাদের জন্য, তোমাদেরকে আমি জান্নাতে নিতে চাই, এই জন্য আমি জাহান্নামের দরজাটাকে বন্ধ করে দিয়েছি। এই নয় যে তোমরা মরে গেলেই জাহান্নামে যাবে না, এমনটি কিন্তু নয়। এরপরে বলছেন যে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, তার মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই রমজানে মারা যাবে তারাই খোলা জান্নাত, দরজা খোলা আছে, চলে যাব জান্নাতে, এমনটি কিন্তু নয়। একজন মুশরিক মারা গেলে কি জান্নাতে যাবে? কখনোই না। তাহলে এইটা ধারণাটাই করা কিন্তু ভুল। আল্লাহর নবী আরো বলছেন যে ইজা কানা রমাজানু ফুতিহাত আবওয়াবুর রাহমা, যখন রমজান মাস আসে তখন আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমতের দরজা আছে সেটাও আল্লাহ খুলে দেন, কোনো দরজা বন্ধ থাকে না। ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাও আল্লাহ রাব্বুল আলামিন খুলে রাখেন। আসমানের দরজা কিন্তু সবসময় খোলা হয় না। যখন ইমানদারের রুহটাকে আল্লাহ মানে মালাকুল মউত বের করে নিয়ে যায়, তখন কেবলমাত্র জান্নাতের দরজা তার জন্যই খোলা হয়। কিন্তু কোনো পাপিষ্ঠ ব্যক্তির রুহ যদি নিয়ে যাওয়া হয়, দরজা কিন্তু খোলা হয় না। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই রহমতের দরজাটাও খুলে রেখেছেন। তাহলে রমজান কত আমাদের জন্য কত নিয়ামতপূর্ণ, কত মর্যাদাবান। এরপরে আল্লাহর নবী যেটা বলছেন যে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আহ্বান করতে থাকে, কি বলতে থাকে? ইয়া বাগি আল খায়ের আকবিল, হে কল্যাণকামী, হে রহমতকামী, হে কল্যাণের প্রত্যাশী, তুমি আগে বেড়ে যাও। ওই যে কথা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসারি ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা জান্নাত পাওয়ার আশায় এবং আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় দৌড় দাও, প্রতিযোগিতা করো। সে কথাই আল্লাহর নবী বলছেন, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলতে থাকে যে কে আসো কল্যাণকামী, সে কল্যাণ অন্বেষণ করার জন্য উঠে পড়ো, লেগে পড়ো, দৌড় দাও, প্রতিযোগিতা করো, থেমে থেকো না। এরপরে বলছেন ইয়া বাগিয়া শাররে আকসের, হে পাপী, হে পাপিষ্ঠ ব্যক্তি, তুমি তোমার পাপ থেকে বিরত থাকো, তুমি থেমে যাও, তুমি আর পাপ কাজে এগোয়ো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা খুলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানের দরজা খুলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের দরজা খুলে দিয়েছে, এত কিছু করেছে, তারপরেও হে পাপিষ্ঠ ব্যক্তি, তুমি পাপ কাজ আর করতে পারবে না, করো না। কিন্তু তোমার ইচ্ছা শক্তি আছে বলে তুমি করে যাচ্ছ, পরিণাম কিন্তু
জাহান্নাম। আমাদের সমাজে যে ক্যালেন্ডার ছাপানো হয় রমজানকে কেন্দ্র করে, কি বলা হয় যে আউয়ালুহু রহমাতুন, 10 দিন হচ্ছে কি রহমত। 10 দিন অতিবাহিত হয়ে গেলে আল্লাহর রহমত আমরা আর পাবো না। অথচ আল্লাহর নবী বলছেন কি ফতিয়াত আবু আবুর রহমা, পুরো রমজান মাস জুড়েই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা খোলা, সবাই রহমত পাবে। কিন্তু তারা চিন্তা করে এই 10 দিন যা রহমত পাই লুটে নেই, এরপরে তো আর রহমত পাবো না। তারপরে কি বলছে ও আওসাতুহু মাগফিরা, মাঝখানের 10 দিন হচ্ছে ক্ষমা। সুতরাং তারা প্রথম 10 দিন খালি রহমত লুটে নেওয়ার জন্যই প্রস্তুত থাকে, ক্ষমার দিকে তারা এগোয় না। রহমত চলে গেল, এরপরে আসলো ক্ষমা, আল্লাহর কাছে খালি ক্ষমা চায় ক্ষমা চায়, কিন্তু 10 দিন পরে হয়ে গেলে তো আর ক্ষমা পাবে না। এই জন্য ওই 10 দিন তারা খুবই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমায় ব্যস্ত থাকে। তারপরে কি ওয়াল আখিরুহু ইয়াকুম মিনান নার, আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দিন হচ্ছে লাস্টের 10 দিন। তখন তারা চিন্তা করে আল্লাহ জাহান্নাম থেকে আমাকে মুক্ত করো, রহমত গেল মাগফিরাত গেল, এখন আছে শুধু জাহান্নাম থেকে মুক্তির। কিন্তু আল্লাহর নবী বলছেন কি যে এই ফেরেশতা আহ্বান করে বলতে থাকে এই কথা, তারপরে বলে যে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিদিন জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দেন। এটা কখন? শুধু কি ওই শেষের 10 দিন তা নয়, আল্লাহ নবী বলেছেন ওয়ালিল্লাহি যালিকা কুল্লা লাইলাতিন, এই রমজানের প্রত্যেক রাতেই আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি করে থাকে। অথচ তারা 3 ভাগে, একটা জয়ীফ হাদিসকে কেন্দ্র করেই তাদের এই 3 ভাগে ভাগ করে তারা এটা এইভাবে আমল করে যাচ্ছে। আর আল্লাহর নবী বলছেন তো যে মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করে ঈমান এবং ইহতিসাবের সহিত, তাহলে তাকেই তো আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সব গুনাহ ক্ষমা করার ওয়াদা করেছে। তাহলে শুধু কি মাঝখানের 10 দিনেই ক্ষমা পাবো? রমজানের সিয়াম পালন করলেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য রয়েছে ক্ষমা। আর কি মান কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি কিয়ামুল লাইল তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করবে এই রমজান মাসে, আদায় করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দিবে। পুরো রমজান জুড়ে চলবে এটা। যেমন দেখুন মুসনাদে আহমদের ৭৪৫০ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন ইন্না লিল্লাহি উতাকাউ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে থাকেন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলিন, রাতেও ক্ষমা করে থাকেন, দিনেও ক্ষমা করে থাকেন। তাহলে আল্লাহ রাতেও ক্ষমা করেন, দিনেও ক্ষমা করে থাকেন। রাতে ক্ষমা করেন কিয়ামুল লাইলের কারণে, আর দিনে ক্ষমা করেন সিয়ামের কারণে। লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবা, আরেকটি সুসংবাদ আমাদের জন্য, সেটা হচ্ছে যে আল্লাহর নবীর পক্ষ থেকে একজন ব্যক্তির নাম এসেছে যিনি হচ্ছেন দাওয়াতুল মুস্তাজাবা। তার মানে যে যে দোয়াই করে, সে যে দোয়াই করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াই কবুল করে থাকেন। এর ভিতরে নবী রাসূলরা সবাই আছে, মুস্তাজাবাত দাওয়া। আর মানুষের ভিতরে আল্লাহ নবী একজনের নামটা প্রকাশ করেছেন, সেটা হচ্ছে কি ওয়াইজ আল কারনি। এই ব্যক্তির নাম আল্লাহ নবী বলেছেন যে এই ব্যক্তি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, সে যা দোয়া করতো আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নিতেন। কিন্তু মুসনাদে আহমদের এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন আল্লাহর বান্দারা, প্রত্যেক আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা কাকে বলে? যে শিরিক মুক্ত তাকেই বলা হয় আল্লাহর বান্দা। যে শিরিকের সাথে জড়িত সে কিন্তু আল্লাহর বান্দা না, সে হলো মানুষ। আর যে শিরিক মুক্ত সেই হচ্ছে কেবল আল্লাহ, তাকেই বলেছেন ও আমার বান্দা। তো আল্লাহর নবী বলছেন যে লিকুল্লি আবদিন মিনহুম, তোমাদের মধ্যে থেকে যারা আল্লাহর বান্দা, দাওয়াতুন মুস্তাজাবা, তারা প্রত্যেকেই হচ্ছে দাওয়াতুল মুস্তাজাবা, অর্থাৎ তারা প্রত্যেকেই যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াই কবুল করে থাকে। হয়তোবা সাথে সাথে, না হয় দেরিতে, না হয় পরকালে। 3 ভাবে আপনি এই দোয়ার আপনি ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। সামনে আর এগোবো না, সময় সংক্ষিপ্ত। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম।